মুর্শিদাবাদ আবারও আগুনের মুখে। তবে এই আগুন কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন আবেগের বিস্ফোরণও নয়। এটা ঠান্ডা মাথায় সাজানো রাজনৈতিক মুনাফার জন্য পরিকল্পিত এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাবানল। পশ্চিমবঙ্গের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা জেলা আজ আর শুধু প্রশাসনিক মানচিত্রের অংশ নয়, তা হয়ে উঠেছে জাতীয় রাজনীতির পরীক্ষাগার, যেখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে হাতিয়ার হিসেবে আর হিন্দু সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে এক অনিশ্চিত নিরাপত্তাহীনতার দিকে। আজকের মুর্শিদাবাদ কোনো শূন্যতায় দাঁড়িয়ে নেই। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা, রাজনৈতিক তোষণ এবং একপেশে নীরবতা। লখনৌয়ের ব্যস্ত রাস্তায় রাতারাতি ঝুলে পড়া হোর্ডিংগুলো সেই বাস্তবতারই বহিঃপ্রকাশ। সেগুলো কেবল রঙিন পোস্টার নয়, সেগুলো সরাসরি হুমকি, আইন শৃঙ্খলার বিরুদ্ধে, সামাজিক সহাবস্থানের বিরুদ্ধে এবং সর্বোপরি সংবিধানের শাসনের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদের পোস্টারে পরিষ্কার লেখা রয়েছে, হুমায়ুন, আমরা আবার এসে বাবরি ধ্বংস করব। যদি তুমি বিভক্ত হও তাহলে তোমাকে শেষ করে ফেলা হবে। এবার হিন্দুদের প্রতি বিদ্বেষী সরকারের অধীনে মুর্শিদাবাদের নতুন বাবরি মসজিদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে সেই পোস্টার। বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের ঘোষিত 10ই ফেব্রুয়ারির মুর্শিদাবাদ অভিযান কোনো সাধারণ সাংগঠনিক কর্মসূচি নয়। এটা একটা রাজনৈতিক বার্তা, যার ভাষা, ছবি এবং শব্দচয়ন পরিকল্পিতভাবে উস্কানিমূলক। হোর্ডিংয়ে নিউ বাবরি শব্দের ব্যবহার নিছক আবেগের ফল নয়, এটা হিন্দু সমাজের স্মৃতিতে গেঁথে থাকা এক যন্ত্রণাদায়ক ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে সামনে এনে দাঁড় করানো। পশ্চিমবঙ্গ সরকারকে অ্যান্টি হিন্দু আখ্যা দেওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি টার্গেট করা, সব মিলিয়ে এটা কোনো প্রতিবাদ নয়, এটা এক ঘোষিত সংঘাতের ভাষা। এই হোর্ডিংগুলোর ভিজুয়াল ভাষা আরও বিপজ্জনক। একদিকে ভগবান শ্রীরাম, অন্যদিকে এক নির্বাচিত বিধায়ককে বাবরের ছদ্মবেশে দেখানো। এটা নিছক কটাক্ষ নয়, এটা ইতিহাসের ক্ষতকে খুঁচিয়ে রক্ত বের করার রাজনৈতিক কৌশল। প্রশ্ন উঠছে, এই ধরনের প্রতীকী উস্কানি কি আদৌ বাক স্বাধীনতার মধ্যে পড়ে, নাকি এটা সরাসরি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অপরাধ? লখনৌ থেকে মুর্শিদাবাদ এই ভৌগোলিক দূরত্ব নিজেই প্রমাণ করে এই রাজনীতি স্থানীয় নয়, এটি রপ্তানি করা সাম্প্রদায়িক উত্তেজনা। উত্তরপ্রদেশের রাস্তায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটা জেলাকে নিউ বাবরি ঘোষণা করার সাহস দিচ্ছে কারা? কার রাজনৈতিক ছত্রছায়ায় এই উস্কানি সম্ভব হচ্ছে? আর প্রশাসনের ভূমিকা কি নজরদারি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেবার অভিনয়, নাকি প্রকৃত আইনি পদক্ষেপ? বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদের জাতীয় সভাপতি গোপাল রায়ের বক্তব্য পরিস্থিতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে বিপদের দিকে। তিনি শুধু মুর্শিদাবাদে যাওয়ার ডাক দেননি, প্রকাশ্যে হুমকির ভাষায় বলেছেন প্রয়োজনে কবর খোঁড়া হবে, সরকার উৎখাত করা হবে। এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা রাষ্ট্রের সার্বভৌম আইনি কাঠামোর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহের ভাষা। গণতন্ত্রে ক্ষমতার পরিবর্তন হয় ব্যালটে, কবর খোঁড়ার হুমকি দিয়ে নয়। এই বক্তব্যের পরেও যদি রাষ্ট্র কঠোর আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে তা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করবে। কি বলেছেন বিশ্ব হিন্দু প্রতিরক্ষা পরিষদের জাতীয় সভাপতি গোপাল রায়, শুনব। ये कल 3 दिन बाद है, आज है, कल हो, 10 को हम लोग पूछ कर रहे हैं। जो भी आप लोगों के पश्चिम बंगाल के लोग हैं, उन लोगों से भी मैं सहयोग करूंगा, जनसंख्या बढ़ाएं, क्योंकि अभी हमारे वहां के स्वामी विशाखानंद महाराज ने ममता का विरोध किया, 2000 लोगों को लेकर के हमारे संगठन के प्रदेश अध्यक्ष थे, खूब लाठीचार्ज हुआ। কিন্তু এই সাম্প্রদায়িক দাবানলের অপর প্রান্তে দাঁড়িয়ে চরিত্রটিও কম বিপজ্জনক নয়। হুমায়ুন কবির, যাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে ঠিকই, কিন্তু যার বক্তব্য এবং কর্মকাণ্ড বহু আগেই রাজ্যের রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে। বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণের ঘোষণা, 6 ডিসেম্বরের মতো প্রতীকী তারিখ বেছে নেওয়া, লক্ষাধিক মানুষের সমাবেশ, এই সব কিছু কি কাকতালীয়, নাকি এটি সচেতনভাবে সংঘাতের মঞ্চ প্রস্তুত করার অংশ? এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ 11 তারিখ বেলডাঙ্গা এসে বিক্ষোভ দেখাবে, বাধা দেবে, এটা রাজ্য প্রশাসন দেখবে। আমাদেরও মসজিদ কমিটি ট্রাস্ট তৈরি থাকবে, স্থানীয় মুসলিমরা তৈরি আছে, তারা এনাফ। এই ধরনের প্রতিরোধ আটকানোর ক্ষমতা আমাদের আছে। সাম্প্রদায়িক সংঘাতের গন্ধ পাচ্ছেন? একেবারেই নয়। যখন রাম মন্দির হয়েছিল আমরা বিরোধিতা করিনি, বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, কেউ বিরোধিতা করিনি। আমার পুত্র সন্তান হলে তার নাম কি রাখা হবে সেটা ঠিক করার অধিকার আমাকে সংবিধান দিয়েছে।
একজন হিন্দু ইট দিতে চেয়েছিল, আমি নিতে রাজি হইনি। আমি চাই না ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক। আমি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদকে মনে করিয়ে দিতে চাই ভারত স্বাধীন দেশ, আমরা সম্প্রীতি রাখতে চাই। তবে কেউ যদি আমাকে পাথর ছোড়ে আমি তার দিকে রসগোল্লা ছুড়ব না। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির, শোনাবো এবার। রাজ্যের প্রশাসন আছে দেখবে, আর আমাদেরও যারা মসজিদ নির্মাণ করছি আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট এবং স্থানীয় মুসলমান যে জনবসতি আছে তারা এনাফ ইজ এনাফ, এই ধরনের কোনো প্রতিরোধকে রক্ষা করার মতো ক্ষমতা মুর্শিদাবাদের আম জনতার রয়েছে। কারো শক্তি থাকলে মুর্শিদাবাদে গিয়ে প্রতিহত করতে পারে। একটা কমিউনাল সংঘাতের গন্ধ পাওয়া যাচ্ছে না, মানে ওরা কোনো কমিউনাল, আমরা যখন রাম মন্দির হয়েছিল আমরা ভারতবর্ষের মুসলমান কেউ তার বিরোধিতা করিনি। যখন বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে আমরা কেউ বিরোধিতা করিনি। আমাদের মসজিদ করার অধিকার আছে। আমার পুত্র সন্তান হলে তার কি নাম রাখবো সে নাম রাখার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই সংবিধানকে সম্মান জানিয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি যে মসজিদ করছি সেই মসজিদের নামকরণ যখন কমপ্লিট হবে তখন কি হবে। এখন তো একজন হিন্দু ব্যক্তি দুদিন আগে তার যে চিপনি ভাটা একে পাল, তো তিনি নিজে আমাকে ফোন করে বলেছিল আমি বাবরি মসজিদের জন্য ইট দেবো। আমি বলেছিলাম আপনার ওই যে একে পাল এই ইট আমি নিতে পারবো না। তো তিনি নিজে সেই ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে সেই ইট প্রোডাক্ট করে সেই ইটকে পুড়িয়ে কংক্রিট করে সেই ইট ওখানে দিয়ে গেছে। তো ওনারা রুকুক। আমি বলছি আমি কারোর সঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক এটা চাই না, কিন্তু মুর্শিদাবাদের বুকে এটা অযোধ্যা না। আমি মনে করিয়ে দিতে চাই বিশ্ব হিন্দু পরিষদের সম্মানীয় নেতৃবর্গকে যে এটা ভারতবর্ষেরই, আমরাও নাগরিক তিনারাও নাগরিক। ভারতবর্ষর মানুষ ব্রিটিশের সঙ্গে লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। আমরা মুসলিম সমাজে বিলং করি, আমরা অমুসলিমদের সঙ্গে সম্পূর্ণ সম্প্রীতি রেখে সহযোগিতা করে ভাই ভাই হিসাবে মেনে চলতে চাই। কেউ যদি আমাদেরকে পাথর ছুঁড়ে আমি তাকে রসগোল্লা ছুঁড়ব না। বাবরি নামটা ভারতের ইতিহাসের নিছক একটা স্থাপনার নাম নয়, এটা রক্ত সংঘর্ষ, দীর্ঘ আইনি লড়াই এবং জাতীয় বিভাজনের প্রতীক। সেই নামকেই আবার নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনা মানে আঙুলের পাশে পেট্রোল ঢালা। যদি সত্যি উদ্দেশ্য ধর্মীয় উপাসনা হতো তবে নাম, সময় এবং ভাষা এত উস্কানিমূলক হতো না। হুমায়ুন কবিরের বক্তব্য এখানে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। 100 জন মুসলমান শহীদ হলে 500 জনকে নিয়ে যাবে। এই বাক্য কোনো আবেগের প্রকাশ নয়, এটা সরাসরি গণহিংসার ইস্তেহার। এর আগে শক্তিপুরে হিন্দুদের নদীতে ডুবিয়ে মারার হুমকি এসব বিচ্ছিন্ন মন্তব্য নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।